الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই 40 আন-নাওয়িয়া থেকে 19 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটি হলো আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف رواه الترمذي وقال حديث حسن صحيح। এটি খুব সুন্দর একটি হাদিস, যে হাদিসটি রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ বিন আব্বাস তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? চাচাতো ভাই। আব্বাস হলো উনার চাচা। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচাতো ভাই। ওনার আরেকটি সম্পর্ক আছে রাসূলুল্লাহর সাথে, কেউ জানেন সম্পর্কটা কি? ওনার সাথে আরেকটি সম্পর্ক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে আব্দুল্লাহ বিন আব্বাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল, একজন নাম ছিল মাইমুনা। মাইমুনা আমাদের একজন মা, রাসূলুল্লাহ বিবির মধ্যে একজন কি উম্মুল মুমিনিন, নাম কি? মাইমুনা। মাইমুনা ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাসের কি খালা। আব্দুল্লাহ বিন আব্বাসের খালা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল রাসূলুল্লাহর কি চাচা, আবার ভাইরা, চাচা এবং ভাইরা। সেজন্য আব্দুল্লাহ বিন আব্বাস তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একদিকে উনার চাচাতো ভাই, আরেকদিকে উনার খালু, ঠিক আছে না, উনার খালু হন। তো উনি প্রায় মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাসায় থাকতেন। রাসূলুল্লাহ কি করতেন, কি ইবাদত করতেন, রাসূলুল্লাহ থেকে জ্ঞান অর্জন করতেন। তো উনি আব্দুল্লাহ বিন আব্বাস উনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রিওয়ায়াত করেছেন, এবং তিনি আপনার এক নম্বর অনেক হাদিস রিওয়ায়াত করেছেন, আরেকদিকে তিনি অনেক বড় আলেম ছিলেন। সাহাবাগণদের মধ্যে অনেক সাহাবাগণ বিখ্যাত হয়েছে বড় বড় আলেম, তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ বিন আব্বাস। উনি একজন বড় আলেম। উনি কম বয়স ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছেন উনার বয়স 11-12 এভাবে, মানে একদম কম বয়সে মারা গিয়েছেন, কিন্তু অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। কিছু উনি রিওয়ায়াত করেছেন, কিছু অন্য সাহাবাগণ থেকেও রিওয়ায়াত করেছেন। তো হাদিসের জন্য এত বেশি আগ্রহ ছিল, যখন নাকি দেখা গেছে ইবনে আব্বাস উনি এত বড় একজন সাহাবী, অন্য একজন লোক থেকে
আপনার যখন নাকি গিয়েছে অন্য একজন লোকের কাছে একটা হাদিস রেওয়াত করার জন্য, দেখা গেছে যে ওই লোকটি ঘরে আছে, সে আমার কাছে ঘুমিয়ে আছে। তো আব্দুল্লাহ বিন আব্বাস মানে এত বড় সাহাবি, তাও মানে এলেমের জন্য এলেমকে এত দাম দিয়েছে। ওই লোকের দেখা গেছে বাইরে মানে দরজাও নক করেনি, বাইরে শুয়ে আছে। মানে যেই লোক থেকে হাদিস নিবে সেই লোক যখন দরজা খুলছে দেখছে যে আব্দুল্লাহ বিন আব্বাস ওর ঘরের সামনে শুয়ে আছে। তখন বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ, আপনার রাসূলুল্লাহর চাচতো ভাই, আপনি আমার কাছে এসেছেন, আমাকে দরজা নক দিলেন না কেন? বলছে, আমি তো আসছি তোমার থেকে হাদিস, আপনার থেকে হাদিস নেওয়ার জন্য, হাদিসের ইহতেরামে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। সেজন্য ওরা হাদিসের জন্য এত বেশি মানে আগ্রহ ছিল, এবং যার থেকে জ্ঞানটা নিত এত বেশি তাকে ইহতেরাম করতো, এত সম্মান করতো। তো আব্দুল্লাহ বিন আব্বাস উনি অনেক বড় একজন সাহাবি এবং অনেক বড় আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দোয়া করে গিয়েছেন, এমন দোয়া করেছেন যে এত সুন্দর দোয়া, বলছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আল্লাহ ওকে তুমি ফাকিহ বানাও, ফাক্কিহহু দ্বীনের উপরে তাকে ফাকিহ বানাও, এবং আল্লিমহু তা'উইল, তাকে তা'উইল অর্থ তাফসীর, কোরআনের তাফসীর তাকে শিখাও। সেজন্য উনি অনেক বড় মুফাসসিরিন, একটা মুফাসসিরিনের মধ্যে অনেক বড় একটা মুফাসসির হলো আব্দুল্লাহ বিন আব্বাস। আচ্ছা, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিসটি রওয়ায়াত, তিনি বলতেছে কুন্তু মানে কি? আমি ছিলাম। কুন্তু অর্থ ছিলাম। কোথায় ছিলাম? খালফা রাসূলিল্লাহ। খালফ অর্থ হলো পিছনে, আমি রাসূলুল্লাহর পিছনে ছিলাম। রাসূলের পিছনে ছিলাম। এখন এই রাসূলের পিছনে বলেছে উনি, কিন্তু এর পিছনে নিয়ে ওলামারা যখন বলছে পিছনে যে হয় উনি রাসূলের সাথে একসাথে কোনো উঠে অথবা ঘোড়াতে ছিল, উনি পিছনে বসা ছিল, অথবা হাঁটতে ছিল, রাসূলের পিছনে ছিল, মানে যেভাবে হোক রাসূলুল্লাহর পিছনে ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, যে কোনো একদিন, ইয়াওমান মানে যে কোনো একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তখন উনি রাসূলুল্লাহ তখন ওনাকে কি বললেন? ফাকাল ইয়া গোলাম। ইয়া গোলাম, গোলাম অর্থ, গোলামটা আরবিতে ব্যবহার করা হয় যে কোনো একটি ছোট ছেলেকে গোলাম বলা হয়, আমরা বাংলাতেও বলা হয় গোলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু। আমরা প্রত্যেক সময় মানে গোলামটা আরবিতেও বলা হয়, বাংলাতেও উচ্চারণ করা হয়, মানে কোনো ছোট বাচ্চাকে কি বলা হয়? গোলাম বলা হয়। আরবিতে গোলামটা অনেক সময় আদর করে বলা হয়, ছোট বাচ্চা গোলাম, ইয়া গোলাম, মানে ওনাকে আদর করে ডাকলো ইয়া গোলাম। বললেন কি? ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। ইন্নী আমি, ইন্নী মানে আমি, উআল্লিমুকা তোমাকে শিখাবো, উআল্লিমুকা তোমাকে শিখাবো, কালিমাত কিছু কিছু শব্দ, ওয়ার্ড শিখাবো। মানে আব্দুল্লাহ বিন আব্বাস দেখেন, ছোট বাচ্চা, মানে রাসূলুল্লাহ যখন মারা গিয়েছে তখন ওর বাসা, তখন উনি বালেগ হয়নি, মানে উনি বালেগ হওয়ার আগেই রাসূলুল্লাহ কি মারা গিয়েছেন। কিন্তু আমরা কল্পনা করব যে ছোট ছোট বাচ্চা, কিন্তু এত আগ্রহ জ্ঞান শিখার জন্য। মানে উনি ওনার খালার বাসায় থাকতেন, কারণ কি রাসূলুল্লাহ কি করে শিখবে। এমনকি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার খালার বাসায় একদিন রাত্রে ছিল, রাসূলুল্লাহ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে গিয়েছেন। আর উনি কি করেছেন? রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছেন, উনি যাই রাসূলুল্লাহ পিছনে নয়, রাসূলুল্লাহর বাম পাশে দাঁড়িয়ে গেছেন, বাম পাশে নামাজ পড়তেছে রাসূলুল্লাহর সাথে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মানে পিছন দিয়ে ওনাকে বাম থেকে, ওনার মাথা ধরে বাম থেকে ডান সাইডে নিয়ে এসছেন। তো এগুলো হলো ছোট ছোট বাচ্চা, কিন্তু কত যে আগ্রহ জ্ঞান শেখার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছে যে ইয়া গোলাম ইন্নী
ওয়াল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু শব্দ শিখাবো। বলতেছে কি ইহফাযিল্লাহ ইয়াহফাযক, ইহফাযিল্লাহ ইয়াহফাযক, ইহফাযিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো। তুমি আল্লাহকে হেফাজত করলে কি হবে? আল্লাহ তোমাকে হেফাজত করবে। আমরা আল্লাহকে হেফাজত করব কিভাবে? আমরা আল্লাহকে হেফাজত করব আল্লাহ দিনকে হেফাজত করা। আল্লাহ দিনকে হেফাজত করা অর্থ হলো আল্লাহর আদেশ মেনে চলা, আল্লাহর নিষেধ ত্যাগ করা। যা নিষেধ করছে দূরে থাকবেন, আদেশ করেছে মেনে চলবেন, এটাই আল্লাহ দিন হেফাজত করা। ঠিক আছে? যখন আপনি আল্লাহকে হেফাজত করবেন, আল্লাহ দিন হেফাজত করবেন, এর বিপরীতে কি হবে? আল্লাহ ইয়াহফাজ, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহর হেফাজত হলো এটা, আপনাকে আল্লাহ আপনার সাথেই থাকবে, আপনাকে যে কোনো সমস্যা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। আমরা যে কোনো ইবাদত করি, মনে রাখবেন ইবাদতের আমাদের উদ্দেশ্য কি থাকে? আল্লাহর উদ্দেশ্য আখিরাত, দুনিয়াতে উদ্দেশ্য থাকে না। কিন্তু অনেক সময় হাদিসের ভিতরে আমাদেরকে দুনিয়ারও কিছু ফায়দা বলি দেয়। এটা আমাদের কিন্তু ইখলাসের কোনো সমস্যা হবে না। মানে এটা মনে করেন না যে আমি একমাত্র ইবাদত করতেছি, আল্লাহ আমাকে যে হেফাজত করে। হ্যাঁ, এটাও ঠিক আছে, কিন্তু এটা আমাদের কোনো ইখলাসের কোনো সমস্যা হবে না। অনেক সময় অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসের সওয়াব আমরা আখিরাতেও পাবো, দুনিয়াতেও পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, তার হায়াত বাড়ুক, তো রিজিক বাড়বে কি দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। তো সে কি কাজ করবে? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবে। তো আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো রাখা এটা ইবাদত, কিন্তু আপনি ফল পাচ্ছেন কোথায়? দুনিয়াতে। আখিরাতেও পাবেন। কিন্তু অনেক সময় আমরা তো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগ্রহ দেয়, দুনিয়ার ব্যাপারে আগ্রহ দেয়, কারণ আমরা দুনিয়াটাও আমরা পাবো, আখিরাতও পাবো, দুনিয়াটাও পাবো, কিন্তু এটা আমাদের কোনো ইখলাসের কোনো কি সমস্যা হবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবে দুনিয়াতেও, আমাদেরকে সব সমস্যা থেকে সমাধান, সব সমস্যা থেকে আমাদেরকে কি বাঁচিয়ে রাখবে যখন আমরা আল্লাহকে হেফাজত করব, আল্লাহর দ্বীনকে হেফাজত করব। আবার বলতেছে ইহফাযিল্লাহ, আল্লাহকে হেফাজত করব, হেফাজত করো, আল্লাহর দ্বীনকে হেফাজত করো, তখন কি হবে? তাজিদহু তুজাহাক। তাজিদহু মানে কি? তাজিদহু মানে তুমি পাবা, তাজিদহু তুমি পাবা। তাজিদ ওয়াজাদা মানে পাওয়া, যখন তাজিদ মানে পাবা, হু আল্লাহর দিকে ফিরে গেছে, মানে আল্লাহকে পাবা, তুমি আল্লাহকে পাবা। তাজিদহু আল্লাহকে পাবা, তুজাহাক, তুজাহাক অর্থ হলো আমামাক, মানে তোমার সামনে পাবা। তুজাহাক মানে কি? আমামাক মানে তোমার সামনে। তুমি যখন আল্লাহকে হেফাজত করবা, আল্লাহর দ্বীনকে হেফাজত করবা, তখন কি তুমি আল্লাহকে তোমার সামনে পাবা। আল্লাহকে সামনে পাবা অর্থ আল্লাহ এখানে নয়, এটা অর্থ নয়। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর আরশে আছে, আল্লাহ সামনে আছে, মানে তোমার সাথে আল্লাহ তোমাকে প্রত্যেক সময় সাহায্য করবে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি আল্লাহকে ভয় করে, মুত্তাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকে, আল্লাহ তাদেরকে সাহায্য করে। তাদের সাথে থাকে অর্থ কি? আল্লাহ তাদেরকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে হেফাজত করে। এটা বুঝতে পারছেন তো? তুজাহাক মানে কি? তুজাহাক মানে তোমার সামনে থাকবে, আমামাক সামনে থাকবে। জি, তারপর বলতেছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ। ইযা সাআলতা অর্থ কি আবু বকর ভাই? ইযা সাআলতা মানে তুমি যদি চাও, তুমি যদি চাও, কার থেকে চাবা? ফাসআলিল্লাহ। যদি চাও আল্লাহ থেকে চাও, আর থেকে চাইও না, একমাত্র কার থেকে যাবা? আল্লাহ থেকে চাও। মানে বন্দা, মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্থক্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ খুশি হয়, না চাইলে নারাজ হন। আর বান্দার সিস্টেম হলো যে আপনি চাইলে যদিও সে অনেক বড় দানশীল হয়, দিবে একবার দুইবার তিনবার, পরে সে রাগ করবে, না চাইলে সে খুশি। এটা মানুষ সেভাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদেরকে বলছে আল্লাহকে চাইতে, মানে রাসূলুল্লাহ বলেছেন কি যে তুমি যদি চাও, কার থেকে চাবা? একমাত্র আল্লাহ থেকে চাবা, আল্লাহর কাছে চাবা। ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। ইযা ইসতাআনতা, তুমি যদি সাহায্য চাও, ইস্তাআনা থেকে ইস্তাআনতা সাহায্য চাও। আমরা বলি না নামাজে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার থেকে সাহায্য চাই। সাহায্য নাস্তাইন এখান থেকে আসছে ইযা ইসতাআনতা, তুমি যদি সাহায্য চাও একমাত্র কার থেকে সাহায্য চাবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। সেজন্য যে কোনো সময় সাহায্য একমাত্র কার থেকে চাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। সাহায্যটি এবং দোয়াটি একমাত্র আল্লাহ থেকে চাইতে হবে। মনে রাখবেন সাহায্যটি হলো দুই প্রকার। একটা হলো সাহায্য যেটা মানুষ করতে পারে, আপনাকে সাহায্য এটা আপনি মানুষ থেকে চাইতে পারেন, সমস্যা নেই, জায়েজ, কিন্তু না চাওয়াটা উত্তম। ঠিক আছে, মানুষ থেকে কি আপনি সাহায্যটা নিতে পারেন, কিন্তু আপনার সাহায্যটা না চাওয়াটা উত্তম। মানে আপনি এখন বসে আছেন, এখানে বোতলটা আছে, ভাই আমাকে বোতলটা দেন তো, সাহায্য চাইলাম না আমি, কিন্তু না বলে নিজে নেওয়াটা উত্তম। ঠিক আছে, যে কোনো কাজ নিজেরটা নিজে করাটা ভালো, কিন্তু যদিও কারোর থেকে সাহায্য নিয়ে থাকেন তাও কি সমস্যা নেই, কিন্তু যেই সাহায্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য ব্যক্তি পারবে না, তার থেকে সাহায্য চাইলে এটা শিরক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন আপনি এক ব্যক্তিকে বললেন, কবরে গেলেন যে হেই মানে পীর, কবরকে যা বললেন যে বাবা আমাকে একটা বাচ্চা দাও, কিন্তু সে এই কাজটি পারবে না, তার থেকে চাইলেন আপনি, এটা কি শিরক হয়ে যাবে, কারণ এটা আল্লাহ থেকে চাইতে হবে। তো যে সাহায্যটি বান্দা পারবে তার থেকে চাইলে সমস্যা নাই, কিন্তু যেটা পারবে না তার থেকে চাইলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। সেজন্য হাদিসে আসছে যে তোমরা যে কোনো ছোট বড় সব কিছু কি আল্লাহ থেকে চাও, মানে আল্লাহকে দোয়া করো। মানে বলতেছি তোমার জুতার যে রশি আছে, জুতার রশি যদি ছিঁড়ে যায়, এটার জন্য আল্লাহকে দোয়া করো। মানে ছোট কাজ হোক আল্লাহর কাছে দোয়া করো, মানে ছোট কাজ বড় কাজ সব কিছু আল্লাহকে বলবেন, কোনো সমস্যা, আল্লাহ খুশি হবে। আর ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তুমি সাহায্য চাও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কি সাহায্য চাবা। তারা বলতেছে ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নাল উম্মাহ, আন্নাল উম্মাহ যত উম্মত, পৃথিবীতে যত লোক আছে, উম্মাহ অর্থ যত মানুষ আছে, উম্মাহ যত পৃথিবীতে যত মানুষ আছে ওদেরকে উম্মাত বলা হয়। উম্মাহ মানে উম্মাহ, আমরা হলো সবাই কি উম্মাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা উম্মত সবাই। তো পৃথিবীতে যত উম্মত আছে, যত মানুষ আছে, আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত, লাউ মানে অর্থ লাউ, লাউ অর্থ হলো যদি, যদি উম্মাহ সবাই যদি ইজতামা, যদি ওরা ইজতামাআত মানে জমা হয়ে যায়, সবাই যদি জমা হয়ে যায়, কেন জমা হয়ে যায়? আলা আইয়ানফাউকা বিশাইইন, ওরা যদি সবাই জমা হয়ে যায়, একত্রী হয়ে যায়, ওদের উদ্দেশ্য হলো ইয়ানফাউ, তোমাকে কোনো উপকার করবে, মানে তোমাকে উপকার করার জন্য পুরা পৃথিবীর লোক যদি একাত্র হয়ে যায় তোমাকে কোনো উপকার করার জন্য, তোমাকে কোনো উপকার করার জন্য যদি পুরা পৃথিবীর মানুষরা একত্র হয়ে যায়, লাম ইয়ানফাউক, তোমাকে কোনো উপকার করতে পারবে না, লাম ইয়ানফাউক, কোনো উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন, একমাত্র
যেই জিনিসটি যেই জিনিসটি কদ কাতাবাহুল্লাহু লাক, যেই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য লিখেছে, ওই জিনিস ছাড়া তোমাকে কোনো উপকার করতে পারবে না, বেশি কিছু করতে পারবে না। মানে এখানে যদি মানে পুরা পৃথিবীর লোক যদি একত্র হয় যে আপনি এখন আপনার একটা অসুখ হয়েছে, আপনাকে অসুখটা ভালো করতে যাচ্ছে, পুরা পৃথিবীর লোক যদি একত্র হয় আপনাকে অসুখটা ভালো করতে পারবে না। একাত্ম যদি আল্লাহ যদি আপনার তাকদীরে লেখে না থাকে, কত বুঝতে পারছেন? পুরো পৃথিবীর লোক যদি একাত্র হয়ে যায় তাও আপনাকে কি কোনো উপকার করতে পারবে না। উদাহরণ দিলাম, যে কোনো উপকার, এটা হলো আমাদের বিশ্বাস। এটা আমাদের বিশ্বাস কেউ না রাখে তাহলে তার ঈমান থাকবে না। বিশ্বাস রাখতে হবে যে আমাদের আমাদের পৃথিবীতে সবাই যদি একত্র হয়ে যায় আমাদের কোনো উপকার করতে চায় পারবে না, একমাত্র যেটা আমাদের লেখা আছে ওইটাই হবে। আবার বলতেছে ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। এবং সবাই যদি এক হয়ে যায়, ওয়াইন ইজতামাউ মানে কি যদি আবার সবাই এক হয়ে যায়, ইন অর্থ হলো আবার যদি, লাউ অর্থ যদি, আবার ইন হলো কি যদি, আবার ইজতামাউ সবাই যদি এক হয়ে যায়, আলা ইয়াদুররুকা, আগে বলছি ইয়ানফাউকা, ইয়ানফাউকা মানে তোমার উপকার করবে, ইয়াদুররুক মানে কি তোমার ক্ষতি করবে। সবাই যদি এক হয়ে যায় তোমাকে ক্ষতি করার জন্য, বলছে লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন, কোনো কিছু ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, তোমার উপরে যা লেখা হয়েছে, যা ক্ষতি লেখা হয়েছে এগুলো ছাড়া তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ঠিক আছে? সেজন্য মানে পুরো পৃথিবীর মানুষ যদি একাত্র হয়ে যায় তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না, একান্ত যেটা লেখা আছে সেইটাই হবে। সেজন্য মানে আপনারা কেউ যেন মানে কাউকে ভয় পাওয়া প্রয়োজন নেই, কারণ আপনাকে যা লেখা আছে সেটাই হবে। কেউ আপনাকে উপকার করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু সেজন্য কথা ঠিক, সেজন্য আপনি এমন কাজ করবেন না, মানে এমন কাজ করবেন না যে আপনাকে মানুষ এখানে মারতে পারে, ক্ষতি করতে পারে, আপনি বলে আমি দেখি আমাকে মানে মানুষ কিছু করতে পারে নাকি, না, এভাবে করবেন না। যদি একান্ত এরকম হয়ে যায় এটা আমাদের একই রাখতে হবে, কিন্তু আমরা এমন কোন কাজ করব না যে আমাদের মানুষরা এখানে ক্ষতি করবে আমাদের। মানে এখন এক লোক মানে তাকদীরের উপরে, মানে যেমন ধরেন ওমর বিন খাত্তাবের সময় এক লোক চুরি করছে, এখন আপনাকে চুরি করেছে, আপনার হুকুম হলে হাত কেটে দিবে। এখন এক লোক চুরি করছে, ওমর বলল যে তুমি কেন চুরি করেছো? বলছে এখানে তাকদীরে লেখা ছিল, তাকদীরে লেখা ছিল আমি চুরি করেছি, এটা তো কোনো সমস্যা নেই। তো বলছে আমরাও তোমরা হাত কাটবো, এটাও তাকদীরে লেখা আছে, আমরা হাত কাটবো, তুমি চুরি করেছো, এটাও তাকদীরে লেখা আছে। সেজন্য মানে আমরা যে কোনো কাজ করব তাকদীর বিশ্বাস রাখতে হবে আমাদের, যে আমাদের কোনো ক্ষতি এবং কোনো উপকার কেউ করতে পারবে না, একমাত্র যা লেখা আছে তা। কিন্তু সেজন্য আমরা কোনো এগুলো ইচ্ছে করে আমরা কোনো ক্ষতির রাস্তা বাইর করব না, টেস্ট করার জন্য। যেটা হয়ে গেছে কিন্তু আমাদের একে রাখতে হবে, আমাকে কেউ উপকার করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এটা আমাদের একে রাখতে হবে। কারণ কি বলতেছে রুফিয়াতিল আকলাম ওয়াজাফাতিস, রুফিয়াতিল আকলাম মনে রাখতে হবে আমাদের তাকদীর যা সব লেখা হয়ে গিয়েছে, এবং লিখে রুফিয়াত মানে কলমটা উঠানো হয়ে গেছে। রুফিয়াত মানে কি উঠানো হয়ে গিয়েছে। আকলাম হলো কলমের বহু বচন, কলম হলো একটি, আকলাম মানে কি বহু বচন। কলম উঠানো হয়ে গিয়েছে, যা তাকদীর লেখা হয়েছে এবং কলমটা কি উঠানো হয়ে গিয়েছে। এবং আগের যুগে লিখতো কিভাবে? কালি দিয়ে মানে কলমটা কালির মধ্যে ভিজাতো, লিখতো। কিন্তু যদি আপনার কালিটা যদি মানে এখনো মাত্র লেখছে, এরকম করলে কি হবে? কালিটা মুছে যেতে না। কিন্তু বলতেছে রুফিয়াতিল আকলাম এবং ওয়াজাফাতিস সুহুফ, এবং কালিও শুকিয়ে গিয়েছে। মানে ওয়াজাফাত মানে কি নষ্ট হবে, হ্যাঁ, ওয়াজাফাত মানে কি
শুকিয়ে গিয়েছে। জফাত মানে শুকিয়ে গেছে। সুহফ মানে যে পাতার মধ্যে লেখা হয়েছে ওগুলো বর্তমানে কলমও উঠানো হয়ে গিয়েছে এবং কালিও শুকিয়ে গিয়েছে এখানে, সেজন্য যা সব লেখা হয়ে গিয়েছে। সেজন্য আমাদের তাকদীর উপরে আমাদের ইয়াকিন রাখা দরকার। আবার এটাও কেউ বলবেন না যে যেহেতু সব লেখা হয়ে গিয়েছে আমরা আমল করে কি করব, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, যে রাসূলুল্লাহ যখন বললেন যে তোমাদের সব আমল লেখা হয়ে গিয়েছে, তখন সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ফামাল আমাল, আমরা ইবাদত করে কি করব, সব তো লেখা হয়ে গিয়েছে। বলছে লা আমালু, তোমরা তোমাদের আমল করে যাও, কাজ করে যাও। তোমরা তো জানো না, তুমি লেখা আছে তুমি দোজখে যাবে, তুমি জানো না। সেজন্য আমরা আল্লাহর ইবাদত করতে হবে। রাসূল বলেছেন ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লা, যে যেভাবে যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে, কাজটা সহজ করে দিবে। তো সেজন্য আমরা আমাদের ইবাদত করে যাব, কাজ করে যাব এবং মানে আমরা কি লেখা হয়েছে যেহেতু আমরা জানি না, আমরা আল্লাহকে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে বেহেশত নসিব করো, আমাদের আমল ভালো করো, আমরা আল্লাহকে দোয়া করব। আমরা মানে তাকদীরের উপরে বসে থাকবো না। যেভাবে নাকি আমরা মানে কাজ করতেছি, যখন আমরা কাজ করি, মানে কাজ করা মানেই যে আমরা পয়সা পাবো এই না, একটা কাজ করা, একটা কি কাজ করা। কিন্তু আমাদের তাকদীরে লেখা আছে আমরা কতটুক পয়সা পাবো, কিন্তু আমরা বসে থাকবো না, কাজ করতে হবে। মানে একটা উদাহরণস্বরূপ, যখন নাকি মারিয়াম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, ঈসা আলাইহিস সালাম হয়েছে, একটা মানুষের যখন নাকি একটা মহিলারা যখন নাকি বাচ্চা হয়, মহিলাদের বাচ্চা হওয়ার পরে খুব বেশি দুর্বল থাকে, ওরা নড়াচড়া করতে পারে না। তো মারিয়াম আলাইহিস সালাম উনি একা, কেউ নেই। এবারে ঈসা আলাইহিস সালাম হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে চেষ্টা করলে খাবার এনে মুখে দিতে পারতেন, উনি খেতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কি বলেছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা, তুমি খাজুর গাছকে একটু নাড়া দাও, কাজ করো। আজকে আমরা যদি 3-4 জন পুরুষ যাই খাজুর গাছকে নাড়া দেই, খাজুর একটা পড়বে? নাড়াইতে পারবো না, আমরা এত শক্ত। কিন্তু মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি খাজুর গাছকে একটু নাড়া দাও, কাজ করো। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যখন খাজুর গাছ নাড়া দিবা তখন তোমার খাজুর পড়বে, খাজুর খাবা। ফাকুলি ওয়াশরাবি, খাজুর খাও। তো ওনাকে কাজ করতে বলেছে, সেজন্য আমরা কাজ করব। কিন্তু মনে রাখবো কাজ করলেই যে আমাদের মানে রিজিক আসবে এটাও ঠিক না। মানুষ যখন নাকি ছেলে সন্তান চায়, ছেলে সন্তানের দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং বিয়েও করতে হবে। আপনি এখন সন্তান চাইলেন, আল্লাহ আমাকে সন্তান তো, কিন্তু আপনি বিয়ে করেন নাই, আল্লাহকে আপনাকে আকাশ থেকে সন্তান দিয়ে দিবে এভাবে না, আপনি বিয়েও করতে হবে, যে আপনাকে নিয়ম মানতে হবে। এখন কেউ আবার আজকে অনেকের জন আছে বিয়ে করলেই যে সন্তান হবে তাও না, হাজার লোক আছে বিয়ে করেছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই। সেজন্য এগুলো একটা কারণও করতে হবে, কিন্তু কারণটাই যে আমাদের পুরা এটাই যে এই কারণটা করলেই যে আমাদের রিজিক আসবে না, আল্লাহ আমাদেরকে দিবে, কিন্তু একটা কারণ আমাদের যে সিস্টেমটা আল্লাহ আমাদেরকে বলেছে এই কারণটা করতে হবে। আচ্ছা, ওয়াজাফাতিস সুহফ কি বলছিলেন ভাই? সুহফ অর্থ হলো মানে যেই পৃষ্ঠা, যে কাগজে লেখা। সুহফ অর্থ হলো মানে এখন সুহফের অর্থ হলো বই, পেজ, মানে বই, যে বইটাতে লেখা হয়েছে, যে খাতাতে লেখা হয়েছে, খাতা, বই, পেপার সবগুলাতেই সুহফ বলা হয়। বর্তমানে আপনি সহিফা বলি, পেপারও চলে, মানে ম্যাগাজিনও চলে, বই মানে আপনার বই, খাতা যে কোনো ধরেন, মানে যেটাতে লেখা হয়েছে সেইটা আপনার শুকিয়ে গিয়েছে, এখানে আর পরিবর্তন করার কোনো নেই। এটা মানে আপনার কলম উঠানো হয়ে গেছে এবং এটা শুকিয়ে গিয়েছে। অজাফা মানে শুকিয়ে গিয়েছে। এই জাফা বর্তমানে অনেক সময় আমাদের উচ্চারণ করি যে এখন আমাদের তোপ, আমার জামাইটা শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। জাফাতিস সুহুফ মানে রুফিয়াত অর্থ উঠানো হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে এটা হাদিসটি রিওয়ায়াত করেছে তিরমিজি, এবং আর তিরমিজির মধ্যে আরেকটি রিওয়ায়াত আছে, মানে তিরমিজি ছাড়া অন্য রাওয়ীরা এই হাদিসটি রিওয়ায়াত করেছে আরেকভাবে। এটা বলতেছে ইহফাজিল্লাহ
তাজিদু আমামাক, যে এখানে আগে বলছে তুজাহাক, এখানে কি বলছে? আগে বলছে ইহফাদিল্লাহ তাজিদু তুজাহাক, এখন বলছে আমামাক। আমামাক তুজাহাক একই অর্থ। তুজাহাক মানে কি? সামনে। আমামাক মানে সামনে, একই কথা। তুজা আমামাক। এখানে একটু বারে বলছে তাআররাফ ইলাল্লাহি ফির রাখা। এখানে একবারেই বলছে তাআররাফ অর্থ হলো তুমি আল্লাহকে চিনো। তাআররাফ মানে কি আবু বকর ভাই? তাআররাফ অর্থ হলো চিনো। চিনো, আল্লাহকে চিনো। কখন চিনো? ফির রাখা। ফির রাখা তো তোমার যখন অবস্থা ভালো থাকে, ভালো অবস্থা, ঠিক আছে? আমরা ভালো অবস্থায় আল্লাহকে ভুলে যাই। যখন অবস্থা আমাদের খারাপ হয় তখন আল্লাহ থেকে ফিরে যাই। কিন্তু আল্লাহ হাদিস কি বলতেছে? তাআররাফ ইলাল্লাহি ফির রাখা। যখন নাকি তোমার অবস্থা ভালো হয় তখন তুমি আল্লাহকে চিনো। ফির রাখা মানে ভালো অবস্থা। ফির রাখা মানে কি? ভালো অবস্থা। ইয়ারিফুকা ফিশ শিদ্দাহ, যখন নাকি তোমার আল্লাহ তোমাকে চিনবে যখন নাকি তোমার অবস্থা খারাপ হবে। সিদ্ধা মানে কি? কঠিন অবস্থা। তোমার যখন কঠিন অবস্থা হবে তখন তোমাকে আল্লাহ তোমার সাথে থাকবে। তুমি যখন ভালো অবস্থা আল্লাহকে ভুলে, ভালো অবস্থা আল্লাহকে চিনবা, তোমার অবস্থা যখন কঠিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে চিনবে, তোমার সাথে থাকবে। বলছে ওয়া আলাম আন, তুমি জেনে রাখো, আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক। আন্নামা আখতাআকা, যেটা তোমার হয়নি। আখতাআকা মানে যে তোমার হয়নি না, যেটা তোমার হয়নি এটা আসলে তোমার হয়তোই না। মানে যেমন ধরেন এক লোক রাস্তা পার হচ্ছে, হঠাৎ তার একটা গাড়ি আসছে, অ্যাক্সিডেন্ট হতো, অ্যাক্সিডেন্ট হয়নি, মানে গাড়িটি মারতে যায়, মারে নাই তাকে, তো বুঝে গেছে। বলছে আন্নামা আখতাক, গাড়িটি যে তোমাকে মারেনি আসলে এটা তোমার লাম ইয়াকুন, আসলে তোমার এটা লেখা ছিল না। লাম ইয়াকুন লিউসিবাক, এটা তোমার উপরে লেখা ছিল না দেখি এটা তোমাকে গাড়িটা মারে নাই, বেঁচে গেলা তুমি। মা আখতাক, যেটা তোমার ভুল হয়েছে, তোমার দিকে ফিরে আসে নাই, আসলে লাম ইয়াকুন লিউসিবাক, এটা কোনোদিন তোমার হতো না। ওয়ামা আসাবাকা, আর যেটা তোমার হবেই, ওমা আসাবাকা, যেটা তোমার দিকে হবে, লাম ইয়াকুন লিউখতিয়াক, এটা যতই কিছু করা হয় এটা তোমার হবেই। মানে অনেক মানুষ দেখা যায় যে অনেক সেভ করে সে চলাফেরা করতেছে কিন্তু তাও তার অ্যাক্সিডেন্ট হচ্ছে না। মানে যে নাকি, মানে আমরা যদি মনে করি যে আমি যদি সুন্দর করে একদম খুব সেভ করে গাড়ি চালাই আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, না? হ্যাঁ, সম্ভাবনা কম, কথা ঠিক, যে অন্য মানুষ যারা নাকি কোনো কিছু মানে না, ট্রাফিক কিছু মানে না, হ্যাঁ, কিন্তু আপনি মনে করেন না যে আপনি যদি ঠিক মতো চলেন, আপনারা বর্তমানে দেখেন না ফেসবুকে, ইউটিউবে কত লোক, আরে সে ফুটপাতে বসে কথা বলতেছে, কোত্থেকে গাড়ি একটা চলে আসছে, হ্যাঁ, কোত্থেকে, মানে গাড়ি আসার কোনো কথাই না। দোকানে বসে রয়েছে একটা লোক, দোকানের ভিতরে গাড়ি ঢুকে গেছে, মারা গেছে। তো বলতেছে যেইটা তোমার, মানে যেইটা তোমার দিকে লেখা আছে, যতই তুমি মানে যেটা তোমার লেখা আছে এটা তোমার হবেই, মানে এটা ভুল হবে না। লাম ইয়াকুন লিউখতিয়াক। ওয়া আলাম, এবং তুমি জেনে রাখো, ওয়া আলাম আন্নান নাসরা মা'আস সবর, সবরের সাথে সাথে, আন-নাসর মানে কি? জয় আসবে কিসের সাথে? সবর সাথে। যখন মানুষ সবর করবে, সবর করলে সবরের সাথে মানুষের বিজয় হবে সবরের সাথে। ওয়া আন্নাল ফারাজা মা'আল কারব, যখন মানুষের ফারাজ মানে হলো সমস্যা সমাধান হওয়া, মানে একটা মানুষ বিপদে পড়ছে, সমাধান হওয়া, যখন কারব কোনো একটা সমস্যা হয়, বিপদ আসে, বিপদের পরেই আপনার বিপদটা চলে যাবে, সমাধান হবে। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, যখন নাকি মানুষের কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থার পরেই তার সহজ অবস্থা ফিরে আসবে,
সেজন্য আমরা প্রত্যেক সময় যখন নাকি আমাদের অবস্থা একটু কঠিন হবে, আমরা বেশি বেশি করে আল্লাহর দিকে, আল্লাহকে মনে করবো যে অবশ্যই আমাদের যখন কঠিন অবস্থা হয়েছে অবশ্যই আমাদের অবস্থা ভালো হবে, এটা আশা রাখতে হবে। যখন নাকি আপনি অবস্থা খারাপ হবে সবর করবেন, সবরের পরেই আপনার বিজয় আসবে এবং সমস্যা হইলে সমস্যা সমাধান হবে। এবং যদি কঠিন অবস্থা থাকে, কঠিন অবস্থার পরে আপনার ভালো অবস্থা আসবে। অসর অর্থ হলো কি? অসর সহজ না, অসর অর্থ হলো কঠিন, আর ইউসর অর্থ হলো সহজ। যখন আপনার কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থার পরে আপনার কি সহজ অবস্থা হবে এবং আপনার সমস্যা হলে সমস্যা সমাধান হবে এবং আপনার বিজয় আসবে সবরের সাথে। সবর করতে হবে। এগুলো হলো এই হাদিসটি একটা খুব সুন্দর হাদিস। একটা হলো আমরা এই হাদিসটিতে আমরা জানতে পারলাম যে আল্লাহকে হেফাজত করা, আল্লাহ দিনকে হেফাজত করা, আমরা আল্লাহ দিন মেনে চলবো, আদেশ মেনে চলবো। আদেশ মেনে চললে এবং আল্লাহর যেসব নিষেধ করেছে এসব ত্যাগ করলে এটাই আল্লাহ দিন হেফাজত করা। আল্লাহ দিন হেফাজত করলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, আমাদের সাথে থাকবে, আমাদের সামনে থাকবে। এবং পৃথিবীর মানুষ সবাই যদি একত্র হয়ে যায় আমাদেরকে কোনো উপকার করতে পারবে না, আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এবং মনে রাখতে হবে যে আমরা আল্লাহকে যখন আমাদের অবস্থা ভালো থাকবে তখন আমরা যদি আল্লাহকে চিনি, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ ইবাদত করি, আমাদের অবস্থা যখন কঠিন থাকবে আল্লাহ আমাদের সাথে থাকবে। এবং আমরা তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমরা আল্লাহকে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, অবস্থা আমাদের কোনো সমস্যার থেকে বলা মুসিবত থেকে আমরা দূরে রাখে। কিন্তু কিছু যদি আমাদের হয়ে যায় আমাদের সবর করতে হবে এবং তাকদীর বিশ্বাস রাখতে হবে যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছে, সব কিছু আল্লাহ লিখে রাখছে। তাও আমরা দোয়া করতে হবে যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রাখে। মানে দোয়া হাদিসে আসছে লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, এভাবে কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি কদরকে চেঞ্জ করে। দোয়া করতে হবে, বেশি করে দোয়া করতে হবে যেন আমাদের যদি কোনো মুসিবত লেখা থাকে যেন মুসিবতটা আল্লাহ দূর করে। আল্লাহকে এভাবে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপরে বলেছেন যে সবর করলে, যে নাকি সবর করবে, সবরের সাথে সাথেই মানুষের জয় থাকে, মানুষ বিজয় হবে যখন নাকি সবর করবে। এবং কার যদি কোনো সমস্যা থাকে সমস্যাও সমাধান হয়ে যাবে। কার যদি কঠিন অবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একদিন সহজ করে দিবেন। এটি হলো সংক্ষেপে আমরা এই হাদিসটি জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আকিকা সম্পর্কে, যে আকিকা আসলে দিতে হবে যদি ছেলে হয় 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল। তা আকিকা দিতে হবে একমাত্র মানে ছাগল। মানে কেউ যদি গরু দেয়, ওলামারা বলেছেন যে ও গরু দিলে এটা হবে না, আপনি দিতে হবে ছাগল। যদিও গরু আপনার ছাগল থেকে আর বড় না, এখানে আপনার ছাগলের কথা যেহেতু বলেছে ছাগলে দিতে হবে আপনার। আপনি 1টি ছাগল দেওয়ার পরে অত 2টি ছাগল দেওয়ার পরে আপনি যদি আরও লোক বেশি খাওয়ান আপনি পরে গরু দিলেন, কিন্তু গরু এখানে গরু আকিকাতে দিলে হবে না। এবং অনেক ভাইরা দেখা যায় এটা প্রশ্ন করেছে আমাকে যে গরু থেকে 1 ভাগ দেওয়া, 1 ভাগও দিলে হবে না, গরু পুরা দিলেও আপনার ওলামারা বলছে হবে না, কারণ এটা ছাগল দিতে হবে, গরু দিলে হবে না আকিকার বিষয়ে। গরু এবং উট এটা কোরবানির বিষয়, কিন্তু আকিকার বিষয়ে শুধু ছাগলের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। বারাকাল্লাহু ফিকুম।